নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগতম। এসআইআর এনুমারেশন ফর বিএলওরা বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছে। আপনাকে এই ফর্মটি ফিল আপ করে বিএলওকে জমা করতে হবে। এবার আপনার ফর্মটা বিএলও সাবমিট করলেন কিনা, কিভাবে দেখবেন আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা, সম্পূর্ণ প্রসেসটাই আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো। কিভাবে আপনি নিজেই চেক করতে পারবেন আপনি যে এনুমারেশন ফর্মটা ফিল আপ করে বিএলওর হাতে দিলেন, সেই বিএলও অনলাইনে এন্ট্রি করেছে কিনা, কিভাবে দেখবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক। তার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে আপনাকে voter.eci.government.in লিখে সার্চ করতে হবে। সার্চ করে দেওয়ার পর প্রথমের যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আপনার সামনে এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এছাড়া এই ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে লিঙ্কে ক্লিক করেও এই ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনি বিএলওকে ফর্মটা জমা করেছেন, এনুমারেশন ফর্ম ফিল আপ করে, কি করে দেখবেন তার জন্য এই ভোটার সার্ভিস পোর্টাল ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, এইখানের ডান দিকে যে সার্ভিসেস, এই সার্ভিসেসের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026 এই ফিল এনুমারেশন ফর্ম এর উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে দেখাবে লগ ইন করার জন্য, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যদি প্রথমবার যদি লগ ইন করেন তাহলে আপনাকে এই সাইন আপ থেকে মোবাইল নাম্বার ক্যাপচা দিয়ে করে নিতে হবে, তারপরে কিন্তু লগ ইন করতে পারবেন। এছাড়া আপনি যদি আগে থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনার লগ ইন আইডি বা ইউজার আইডি করা থাকে, রেজিস্ট্রেশন আইডি করা থাকে, তাহলে আপনি এইখানে লগ ইন অপশান থেকে লগ ইন করে চেক করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে লগ ইন আইডি বা অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট তৈরি করে রাখতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইট। এবং অ্যাকাউন্ট তৈরি করাও খুব সহজ, মোবাইল নাম্বার ওটিপি দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন। যে ডাটাগুলো আপনার চাইবে সাইন আপ, নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে নিচে যে টু ফিল ফর্ম সাইন আপ এর অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে মোবাইল নাম্বার ক্যাপচা দিয়ে ওটিপি দেবেন, এরপর আপনি ডাটাটা ফিল আপ করবেন। ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপনার সাইন আপ অর্থাৎ অ্যাকাউন্ট, আপনার রেজিস্ট্রেশন আইডি বা অ্যাকাউন্ট আপনার তৈরি হয়ে যাবে। এইভাবে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন। এবার যাদের লগ ইন আইডি অলরেডি আগে থেকে করা আছে তারা এই ফিল এনুমারেশন ফর্মের সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। এরপরে এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, এই সার্ভিস পোর্টালের আইডি অ্যাকাউন্ট জেনারেট করেছিলেন, সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে বা এপিক নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে, অর্থাৎ যে ভোটার কার্ডটার নাম্বার ধরে আপনি আইডিটা করেছিলেন। তো মোবাইল নাম্বারটা আমি এখানে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসাবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে দেওয়ার পর এই রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন, সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে দেখে এইখানে বসাতে হবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে। এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে স্টেটটা। বিভিন্ন স্টেট আছে, এখানে আপনাকে আপনার যে রাজ্য সেই রাজ্যটা সিলেক্ট করতে পারবেন এখানে। অর্থাৎ এই লগ ইন করার পরে আপনি এই আইডি দিয়ে আপনার রিলেটিভ সবার সমস্ত এপিক নাম্বারের যে ফর্ম সাবমিট করছেন সবারই দেখতে পাবেন একটা আইডি ক্রিয়েট করা থাকলে। একটা আইডিতে সমস্ত ভোটারের ফর্ম সাবমিট করেছে কিনা চেক করতে পারবেন। তো এই স্টেটটা সিলেক্ট করার পর এখানে ডান দিকে দেখতে পাবেন ইন্টার এপিক নাম্বার ইন 2025, অর্থাৎ 2025-এর এপিক নাম্বার যেটা যার আপনি দেখতে চাইছেন যে আপনি বিএলওকে ফর্ম জমা করেছেন সাবমিট করেছে কিনা, তার এপিক নাম্বারটা এখানে বসাবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। এপিক নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ডান দিকে সার্চ অপশানটি, এই সার্চ অপশানটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ অপশানটি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে এখানে যার সার্চ করলেন তার দেখতে পাচ্ছেন এখানে প্রিফিল ইনফরমেশান, অর্থাৎ ইলেকট্রন নেম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, এসি,
এবং স্টেট সমস্ত তথ্যটা এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে নিচে সেন্ড ওটিপির অপশন দেখা যাচ্ছে। তো এখানে যে ইলেক্টরের আমি সার্চ করে দেখালাম সেই ইলেক্টরের ফর্মটা সাবমিট হয়নি, সেই জন্য নিচে তার সম্পূর্ণ ডাটাটা দেখা যাচ্ছে। অর্থাৎ যে এপিকটা দিয়ে আমি সার্চ করলাম তার বিএলও ফর্ম সাবমিট হয়নি, তার ফর্মটা সাবমিট হয়নি, বা যে এপিক যে ভোটার সে হয়তো বিএলওকে ফর্মটা জমাই করেনি। তো আপনি যদি ফর্ম জমা করে থাকেন বিএলওকে এবং বিএলও যদি আপনার ফর্মটা এন্ট্রি করে থাকে, তখন আপনি এপিক নাম্বার দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে মেসেজ দেখাবে যে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা শো করবে এবং লেখা থাকবে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও। আপনার যদি ফর্ম সাবমিট করে থাকে তখন ঠিক এরকম মেসেজটা দেখা যাবে। তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে বা এন্ট্রি হয়ে গেছে। অর্থাৎ আপনার ফর্ম বিএলও এন্ট্রি করে দিয়েছে, সেক্ষেত্রে আর আপনার আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। এবার আসি যে আপনি ফর্ম জমা করেছেন অথচ 3-4 দিন হয়ে গেল বিএলও আপনার ফর্মটা এন্ট্রি করে নেয়, আপনি সার্চ করে দেখতে পাচ্ছেন যে আপনার নামটা প্রিফিল ইনফরমেশনে দেখা যাচ্ছে, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সেক্ষেত্রেও বলছি দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ বিএলওর ক্ষেত্রে বিএলও এই ফর্মগুলো আস্তে আস্তে এন্ট্রি করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যে, হাতের সময় নিয়ে। অর্থাৎ আপনি আজকে ফর্ম সাবমিট করলেন, কালকে চেক করে দেখছেন যে আপনার ফর্মটা সাবমিট হয়নি। অর্থাৎ আপনি বিএলওকে হয়তো আপনি বারবার বলছেন যে আপনার ফর্ম, বিএলও আপনার নির্দিষ্ট টাইমের মধ্যে ফর্ম সাবমিট করে দেবেন, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি বিএলওকে ফর্মটা জমা করবেন, বিএলও ফর্মটা ডিজিটাইজেশন বা এন্ট্রি করে দেবেন। কারণ আগামী 4 ডিসেম্বর পর্যন্ত বিএলও ফর্ম এন্ট্রি করার সময় নির্বাচন কমিশন থেকে দেওয়া আছে। আর এই মুহূর্তে বিএলও অফিসের এই ফর্মগুলো এন্ট্রি হচ্ছে এবং এন্ট্রি হওয়ার কারণে বিএলও অফিস অনেকটাই স্লো কাজ করছে, ফলে একদিনে সমস্ত সবার ফর্ম এন্ট্রি করা সম্ভব হচ্ছে না বিএলওর পক্ষে। তাই আপনি ফর্ম সাবমিট করেও বিএলওকে বারবার বলারও কোনো প্রয়োজন নেই। আপনি 5-7 দিন পরে আবার একবার দেখবেন যদি আপনার ফর্ম না এন্ট্রি হয়ে থাকে, তারপরে আপনি বিএলওকে বলবেন যে আপনার ফর্মটা এন্ট্রি হয়নি কোনো কারণবশত। যেহেতু এখনো সময় আছে তাই আস্তে আস্তে সম্পূর্ণ কাজটা হচ্ছে। এই হলো আপনার ফর্ম যদি বিএলও এন্ট্রি করে থাকেন তাহলে এই ঠিক এরকম মেসেজটা দেখা যাবে যে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বারটা আপনার দেখা যাবে। আর ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও এরকম মেসেজ দেখাবে। আর যদি ফর্মটা না এন্ট্রি হয়ে থাকে তাহলে প্রিফিল ইনফরমেশান ঠিক এরকম দেখা যাবে। এই হলো আপনি এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওকে দিয়েছেন, বিএলওকে দেওয়ার পর আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা সমস্ত স্ট্যাটাসটা এবার আপনি নিজেই মোবাইলের মাধ্যমে জেনে নিতে পারবেন ইলেকশন কমিশনের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।